সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভু যা করে ভালোর জন্যই করে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। পিতা পুত্র পবিত্র আত্মা তিন নিয়ে হয় ঈশ্বর। আর ওই পবিত্র আত্মার মাধ্যমে কিন্তু মনুষ্যপুত্র প্রভু শিশুকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যেন পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ প্রভু শিশুকে জানতে পারে, বুঝতে পারে এবং প্রভু শিশুর মাধ্যমেই পরিত্রাণ প্রাপ্ত হয় ও অনন্ত জীবন লাভ করে। তাই প্রভু এই পৃথিবীর বুকে এসেছিল যাতে সমস্ত মানুষ পাপ অপরাধ থেকে মুক্তি পায় এবং অরোগ্য দূর হয় এবং নতুন জীবন যাতে ফিরে পায়। কারণ পাপ করেনি, অপরাধ করেনি এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই। প্রভু কাকেন এই পৃথিবীর বুকে এমন কোনো একটি মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সেই ব্যক্তি পাপ করেনি। তা সুতরাং পাপ থেকে, অপরাধ থেকে যদি মুক্তি না পাওয়া যায়, তার জীবনে কখনো ভালো হয় না, অমঙ্গল নেমে আসে, সুখ থাকে না, শান্তিও থাকে না, সংসারটা উচ্ছন্ন উচ্ছৃঙ্খল ভাব থাকে। এক একজন এক এক দিকে যায়, বাবার কথা ও শোনে না, মার কথা ও শোনে না, সুখ থাকে না। তাই ধীর স্থির নম্রতা একমাত্র ঈশ্বরের যে ধ্যান করে, যার বুদ্ধির পরে এগুলো কিন্তু আসে। কেউ যদি ঈশ্বরের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন থাকে, তাকে জ্ঞানের আলো দেয়, উপদেশ দেয়, সৎপথে চলার পরামর্শ দেয় এবং বুদ্ধি অনেক অনেক গুণ বেড়ে যায়। তাই প্রভু কাকের যে যে ব্যক্তি প্রভুর উপর ভরসা করে চলতে থাকবে তার জীবনে সফলতা অর্জন অবশ্যই করতে পারবে। দুঃখ, কষ্ট, অভাব, রোগব্যাধি কখনোই তার জীবনে আসবে না। কারণ প্রভু চায় না, বাবা মা যেরকম তার ছেলে মেয়েদের খারাপ চায় না, সবসময় ভালো চায়, মঙ্গল চায়, তার সৃষ্টিকর্তা স্বয়ং প্রভু আমাদের জীবনে সবসময় ভালো চায়। আমরা যাতে সুখে থাকি, শান্তিতে থাকি, আমরা যাতে সংসারে অমঙ্গল না আসে, প্রভু সবসময় আমাদের স্বর্গ থেকে আশীর্বাদ করে। সেই আশীর্বাদের ফলেই কিন্তু আমরা খেয়ে পড়ে এখনো বেঁচে আছি। তাই এখানে একজন ভাববাদী কহেন, যে ব্যক্তি ঈশ্বরের আজ্ঞাবহতার পথে হাঁটে, মানে আজ্ঞা মেনে চলে, সেই পথে হাঁটে, ঈশ্বর তাকে শুভগতি বা সমৃদ্ধ দান করেন, মানে শুভ বুদ্ধি দান করেন যাতে, এবং সমৃদ্ধ টাকা পয়সা ধন দৌলত তার যেন সংসারে অফুরন্ত থাকে এবং যাতে তাকে দত্ত সেই ঐশ আশীর্বাদ অন্যদের চোখে ফলে, ফলে তারাও পরোক্ষভাবে তাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। যে সমস্ত মানুষের ঈশ্বরের আশীর্বাদ থাকে তারা কিন্তু ফুলে ফেপে কলা গাছ হয়ে যায়। দোতলা তিনতলা বাড়ি, গাড়ি, জমি জায়গা, পুকুর, এগুলো কোথা থেকে আসে? সবই কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদের ফলে। তাই বলছে যাতে তাকে দত্ত মানে ঈশ্বরের মাধ্যমে সেই ঐশ আশীর্বাদ অন্যদেরও চোখে পড়ে। যারা এই জগতের মানুষ তারা কিন্তু ঈশ্বর কে, প্রভু কে ঈশ্বর, এইসব দিকে তাকায় না। তারা অন্য অন্য দেবদেবতার পেছনে ছুটে বেড়ায় পরিত্রাণ লাভের আশায়, রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, অভাব থেকে মুক্তি পাবার আশায়। কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের হাতেই তো সব কিছু। তাকে যদি কেউ না ডাকে, তার উপর ভরসা করে কেউ যদি না চলে, তার সংসারে কি সুখ থাকে? কখনো না, কোনোদিনই না। তাই বলছে পরোক্ষভাবে তাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। এই ধরনের ঐশ্য আশীর্বাদ বা সমৃদ্ধি আমাদের জীবনে বিভিন্ন ধরনের চেহারা নিয়ে আসে। এই জগতের মানুষ বিভিন্ন চেহারা আমাদেরকে দেখে আশ্চর্য হয়ে যায় যে এরা কোথা থেকে এত কিছু পাচ্ছে, কিভাবে এত বিষয় সয় সম্পত্তি হচ্ছে। সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদের ফলে। প্রত্যেকের ক্ষেত্রে তা এক বিশেষ ও অনুপম সমৃদ্ধি হয়ে ওঠে। হালেলুয়া। তাই ঈশ্বরের নির্দেশ বা আদেশের খুঁটিনাটি এইগুলো দিক আগে ভালো করে যাচাই করার আগে আব্রাহাম মোটেই কিন্তু কালক্ষেপ করেনি। ঈশ্বর তাকে যা বলেছেন তা কিন্তু তিনি মুখ বুজে পালন করেছিলেন। ওইসব বদ্ধতা, আজ্ঞা, নির্দেশ মানে এই নয় যে তাকে পালন করার আগে সব প্রশ্ন উত্তর ঈশ্বরের কাছ থেকে আমাকে অবশ্যই যাচাই করে নিতে হবে। তাই ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে অক্ষরে অক্ষরে পালন করে মেনে চলবে,
তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি তার জীবনে এবং সংসারের মধ্যে কখনো কোনোদিন আসবে না। তাই প্রভু যা করেন আমাদের জীবনে ভালোর জন্যই করেন। তাই প্রভু কহেন, তোমরা সাংসারিক জীবনে কখনো সুখের চিন্তা, ধনের চিন্তা এবং অন্যান্য বিষয়ে চিন্তা ভাবনা কখনোই তোমরা মোটেও করবে না। তোমাদের জীবনের যা কিছু ভার, দায় দায়িত্ব সব আমার উপরে চাপিয়ে দাও, দেখো আমি তোমার জন্য কি করি। কারণ কোনো বাবার উপরে কোনো সন্তান যদি কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে, বাবার কাছে চাইতে থাকে, বাবা কিন্তু তার সন্তানের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, একদিন সে মেটাবেই। তা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে যখনই আমরা কোনো কিছু চাইতে থাকি, উনি কিন্তু প্রভুর হাত ধরেই আমাদেরকে সব কিছু পাইয়ে দেয়, চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত করে না। তাই প্রভু যা করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। হালেলুয়া। তাই প্রভু কহেন, আমার উপরে বিশ্বাস ভরসা রাখো, তাহলেই তোমাদের জীবনে অভাব, অনটন, চাওয়া পাওয়া কখনো থেকে তোমরা বঞ্চিত হবে না। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে যাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে যেন প্রভু ছুটকারা করে দেয়। আর প্রভুকে কখনো কিন্তু ছাড়বেন না, যতদিন পর্যন্ত আপনার জীবনে চাওয়া পাওয়া থেকে আপনাদের বঞ্চিত না হন। সব সময় প্রভুর উপর ভরসা করে চলবেন। সবাইকে জয় যিশু। আমেন।